রাধে রাধে। সকালবেলায় মা ঘুম থেকে ডেকে দিয়ে বলল, কল সারানোর লোক এসেছে, তুই কি যাবি ওখানে? তো আমিও দায়িত্ব পালন করতে চলে গেলাম। অলমোস্ট আধ ঘন্টার মধ্যে ঠিকঠাক হয়ে গেলেও কিছু একটা প্রবলেমের জন্য আবার বিগড়ে যায়। এখন মোটামুটি 1 ঘন্টার ওপর হয়ে গেছে ওনারা কল সারানোর প্রসেস এখনো চালাচ্ছেন, তাই ভাবলাম ওনাদের জন্য একটু চা বানিয়ে দিই। এটা আমাদের বাড়ির কল নয়, আমাদের পাড়ার কল। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন পাড়ার যে কোনো সমস্যায় বাবা দাঁড়িয়ে থেকে তার সমাধান করতেন। প্রতিবেশীরা প্রায় সময় বলেন দাদা থাকলে এতদিনে কলটা সারিয়ে নিতেন। তা ভাবলাম বাবা তো নেই, তো বাবার দায়িত্বগুলো তো আমাকে পালন করতেই হবে, তো সেটা ভেবেই আজকে মোটামুটি এখানে টাইম দিচ্ছি। কলটা যেহেতু অনেক দিনের পুরনো, তাই মোটামুটি কল কবজা সব নষ্ট হয়ে গেছে। তো মিস্ত্রি যারা ছিলেন ওনারা গেছিলেন আবার নতুন জিনিসপত্র নিয়ে আসতে। তো ভাবলাম ওনাদের জন্যও একটুখানি টিফিনের ব্যবস্থা করি, সাথে নিজেদের জন্যও করি। সকাল 6:30 থেকে শুরু করে এখন বাজতে যায় অলমোস্ট 1:45। এখনও পর্যন্ত কলের কাজ চলছে। আবারও কিছু একটা আনতে ওনারা গেছিলেন, তো আমি ওখানে বসেছিলাম। মাঝখানে আমার একটা পার্সেল আসলো, সেটা একটু ট্রাই করলাম। ড্রেসটা বেশ পছন্দ হয়েছে, তবে আর একটু রোগা হলে তবেই এটা আমি পরবো। যাই হোক, অলমোস্ট 2টোর সময় কল সারানো কমপ্লিট হলো। আমি একা না, আমার আরও প্রতিবেশী যারা ছিলেন, কাকু কাকিমারা সবাই দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন। আর আজ যেহেতু একাদশী, তো একাদশীর লাঞ্চ এটাই ছিল আমাদের বাড়িতে। এটা হচ্ছে সাবুর খিচুড়ি, আর ওদিকে ছিল আলু দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি। বাই দ্য ওয়ে, এই দেখুন আমার সেই পুচকিগুলো, ওদের জন্য একটা ব্যবস্থা করলাম। আজকে দিনের বেলা পুরোটাই কল সারানোর ওখানে দাঁড়িয়ে থেকেই সময় গেছে। এখন সন্ধ্যের দিকে যাচ্ছি আমি শপে। আজকে আর হেঁটে যাইনি, একেবারে টোটো ধরে চলে গিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল প্রথমেই ক্যাশ বাক্সটা একবার চেক করে নিলাম কিরকম কি আছে দেখার জন্য। দেন এই জিনিসটা খেয়েছিলাম, এটা আমার ভীষণ প্রিয়। তারপরে একটা ভার্জিন মোহিতো অর্ডার করেছিলাম। ফাইনালি আজকে বৃষ্টিটা নামলো, এত শান্তি পেয়েছিলাম। গাছ দুটোকে একটু বাইরে দাঁড় করালাম, অনেকদিন পর ওয়েদারটা একটু ঠান্ডা হলো। এদিকে ভাইয়ের অবস্থা দেখুন, অ্যাস্থেটিক ফটো তুলছে। এত সুন্দর বৃষ্টি ওয়েদার, সাথে ভার্জিন মোহিতো, সেই সব নিয়ে কি বলবো আর জেনজি। যাই হোক, আমিও কিছু কম যাই না, আমিও বৃষ্টিটাকে এনজয় করছিলাম বেশ ভালো। টানা 1 ঘন্টা ধরে তারও বেশি সময় ধরে এই রকম বেগে বৃষ্টিটা হয়ে চলেছে। বৃষ্টির জন্য আজকে বিজনেস একদম ডাউন হয়ে গেছে, তো সেটা নিয়ে কোনো আফসোস নেই। ওয়েদারটা তো ফাইনালি ঠান্ডা হয়েছে অ্যান্ড সবাই খুব শান্তি পেয়েছে, সেটাই সব থেকে বড় আনন্দের কথা। আর আমি এখানে লাস্ট 1 সপ্তাহের হিসাব নিয়ে বসলাম। যাই হোক, আজকে দিনটা এভাবেই শেষ হলো। রাধে রাধে।